আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সামনে একটা হাদিস আনছি। সেই হাদিসটা হলো যে 3 ব্যক্তির সালাত আল্লাহ কবুল করে না, অর্থাৎ আকাশে পৌঁছে না, আল্লাহর আরশে পৌঁছে না। 3 ব্যক্তির সালাত মানে নামাজ আকাশে পৌঁছে না। এই 3 ব্যক্তিকে এই আপনার এই হাদিসটা আপনার বর্ণনা করছেন যে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তির নামাজ তাদের কান ডিঙ্গায় না। 3 ব্যক্তির নামাজ তাদের কান ডিঙ্গায় না। তো ডিঙ্গায় না, সে তাহলে এখন বলা হয়েছে যে 3 ব্যক্তির নামাজ তাদের কান ডিঙ্গায় না। তো 3 ব্যক্তির মধ্যকে 1 নাম্বার পলায়নকারী দাস। পলায়নকারী দাস যে পর্যন্ত সে তার মালিকের নিকট ফিরে না আসে, যে পর্যন্ত সে তার মালিকের নিকট ফিরে না যায়। তো আমাদের তো এখন দাসের অবস্থা না। তো আমাদের এখন যে ব্যাপারটা হয়েছে যে অধীনস্থ কর্মচারী অথবা অধীনস্থ কোনো ব্যক্তি যে যতক্ষণ পর্যন্ত সে পালায়ে থাকে তার মালিকের কাছে না যায়, তাই না? এরকম আরেকটা ব্যাপার আছে এখানে, যে আরেকটা আসছে, যে মহিলা তার স্বামীর বিরাগ নিয়ে রাত কাটায়, যে মহিলা তার স্বামীর বিরাগ নিয়ে রাত কাটায়। যেমন দেখা গেছে যে অনেকেই আছে, অনেক মহিলা আছে যে স্বামীর সঙ্গে বনা নেই, ও স্বামীকে সে পছন্দ করে না। তো স্বামী থাকে এক রুমে, সে রুমে আরেক রুমে। এই যে এই মহিলার ইবাদত কান পর্যন্ত পৌঁছবে না, আল্লাহর কাছে যাবে না। এবং আরেকটা হলো যে ইমাম তার সম্প্রদায়ে, যে ইমামকে তার সম্প্রদায়ের লোকজন পছন্দ করে না, যে ইমামকে তার সম্প্রদায়ের লোকজন পছন্দ করে না, মানে এমন ইমাম সে জোর করে মসজিদ নামাজ পড়ায় বা সে এখানে হর্তাকর্তা হতে পারে, অথবা মানে লোকজন তাকে পছন্দ করে না, তারপরেও সে ইমামতি করে, এই ইমামের সালাত কান পর্যন্ত পৌঁছবে না। তো এই 3 ব্যক্তির নামাজ তো কবুলই হবে না, এবং ওরা যার পিছনে ওরা নামাজ পড়বে, কেউ যখন নামাজ পড়বে তাদের নামাজ মানে কবুল হবে না। তো যাই হোক, এখানে হাদিসটা আসছে মিশকাত শরীফে, এটা হলো 1122 নাম্বার হাদিস। মিশকাত শরীফ হাদিস নাম্বার হলো 1122। আর আমাদের বুখারী গ্রন্থে যদি দেখেন তাহলে 360 নাম্বার হাদিস। এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। তো আমাদের আল্লাহ বুঝদান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।